আসসালামু আলাইকুম। গত 2 মাস আগে বাড়ির সামনে ছোট্ট একটা পুকুরে আমার চাচাতো ভাই কিছু মাছ ছেড়েছিলেন। এটাকে যদিও পুকুর বলা যায় না, বৃষ্টির সময় এই জায়গাটাতে পানি এসে ভরে যায়, বন্যার পানি বেশ কিছু সময় এখানে থাকে। এরপরে এই জায়গাটা যখন শুকিয়ে যায় এখানে আমরা ভলিবল অথবা ক্রিকেট খেলি। তো যেহেতু এখানে অল্প সময়ের জন্য পানি থাকে তাই এখানে 14 কেজির মতো পোনা মাছ ছাড়া হয়েছিল। এখন পানি যেহেতু শুকিয়ে যাচ্ছে তো আমরা এই জায়গাটাকে সেচে ফেলবো, অর্থাৎ এই পুকুরটাকে সেচে ফেলবো এবং বাকি যে মাছগুলি এখানে রয়েছে এই মাছগুলিকে আমরা ধরে ফেলবো। আমরা দেখার চেষ্টা করব 2 মাস আগে ছাড়া 14 কেজি মাছ থেকে আমরা কতগুলি মাছ এখানে পাই এবং কি পরিমাণ মাছ এখানে হয়। যদিও এই মাছগুলিকে তেমন একটা খাবার দেওয়া হয় নাই, প্রাকৃতিকভাবে এই মাছগুলি বেড়ে উঠেছে এবং বড় হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মেশিন এখানে নিয়ে এসেছি এবং মেশিন সেট করে তারপরে মেশিন দিয়ে এই পানিগুলিকে সেচার চেষ্টা করবো, পানিগুলিকে এখান থেকে উঠিয়ে ফেলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ মেশিন আমরা সেট করে দিয়েছি। এখন 2 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো আমাদের অপেক্ষা করতে হবে। এরপরে এসে এই মাছগুলিকে আমরা এখান থেকে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ঘন্টাখানিক পরেই দেখলাম যে পানি অনেকটা শুকিয়ে গেছে, মানে পানি অনেকটা কমে গেছে এবং আমরা মাছ ধরা শুরু করেছি মাশাআল্লাহ। বিশেষ করে এখানে কাতল মাছের সাইজগুলি ছিল দেখার মতো, অর্থাৎ এত অল্প সময়ের মধ্যে কাতল মাছগুলি এত বড় হবে সেটা আসলে কেউই ভাবতে পারেনি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা বেশ মজা করে এই মাছগুলি ধরার চেষ্টা করতেছিলাম, কারণ মাছ ধরার মজাই আলাদা। মাছ আপনি কত খাইতে পারেন সেটা পরের কথা, কিন্তু মাছ ধরার মজাটাই হচ্ছে আলাদা। তো আমাদের বাড়িতে মেহমানও ছিল, আমার ফুফাতো ভাইরা আসছিলেন, তো তারা আমরা সবাই মিলে একসাথে হচ্ছে মাছগুলি ধরার চেষ্টা করতেছিলাম এখান থেকে। তো এইভাবে একেবারে পুকুর শেষে মাছ ধরার ক্ষেত্রে একটা বিড়ম্বনা হচ্ছে মেশিন বারবার বন্ধ করতে হয়, চালাইতে হয়। এটার কারণ হচ্ছে পানি যখন একেবারে কমে যায় তখন এই যে ফুটবল বলি আমরা, এই ফুটবলের ভিতরে ময়লা যায় অথবা ছোট ছোট মাছ গিয়ে তারপর ফুটবলটা আটকে যায়, যে কারণে পানিটা খুব ভালোভাবে মানে স্মুথলি যেতে পারে না। তো এই কারণে বারবার বন্ধ করতে হয় আর এটাকে পরিষ্কার করতে হয়। দেখতেই পাচ্ছেন যে মাছগুলি কি পরিমাণ যেয়ে তারপরে আটকে যাচ্ছে এই ফুটবলের মধ্যে। আমি হচ্ছে এটাকে পরিষ্কার করতেছিলাম বারবার, যাতে করে এটা খুব দ্রুত পানিটাকে সেচে ফেলা যায় এবং খুব দ্রুত মাছগুলি এখান থেকে ধরে নিয়ে নেওয়া যায় আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ পানি সেচতেই হচ্ছে মাছ অর্ধেক ধরা হয়ে গেছে। এটার কারণ হচ্ছে মানুষ যেহেতু অনেক বেশি, যে কারণে হচ্ছে যে সবাই যেহেতু নেমে গেছে, মাছ আর ধরতে বেশিক্ষণ দেরি হয় না আমাদেরকে। মাছ আমরা ধরে ফেলছি খুব দ্রুত। এখন এই মাছগুলোকে আমরা এখান থেকে নিয়ে যাব। আর এর মধ্যে হচ্ছে ছোট ছোট তেলাপিয়ার বাচ্চা আছে, মানে তেলাপিয়া কয়েকটা হয়তো ছাড়ছিল। এই তেলাপিয়ার বাচ্চা এত পরিমাণে হয়েছে এটা আসলে কি বলবো। এই কারণে অনেকে আবার বলতে পারেন যে ভাই এগুলো আপনাদের পুকুরে নিয়ে ছেড়ে দেন। মূলত এই তেলাপিয়াগুলো যদি পুকুরে ছাড়ি তাহলে হচ্ছে যে মাছের মানে কি বলবো, মানে আমরা যে খাবারটা দেই ওই খাবারটা এই মাছগুলাই খেয়ে ফেলবে। এটা হচ্ছে মনোসেক্স তেলাপিয়া যেটা আছে ওইটা ছাড়লে একটা মানে লাভজনক একটা ব্যাপার থাকে, কিন্তু এই যে দেশি তেলাপিয়া যেগুলো আছে এগুলা ছাড়লে পুকুরের 12টা বাজায় দেবে এগুলো আর কি। যারা ছাড়ছেন তারা এই বিষয়ে খুব ভালোভাবে জানেন আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ মাছগুলোকে আমরা ধরে ফেলছি, সবগুলা মোটামুটি ধরা শেষ। এখন এই মাছগুলোকে আমরা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখান থেকে নিয়ে যাবো বাড়িতে নিয়ে তারপর এই মাছগুলো মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতগুলি মাছ আমাদের এখানে হয়েছে। এর পাশাপাশি এই মাছগুলির কয়েকটা আমরা আজকে ভেজে রান্না করে খাওয়ার চেষ্টা করব, দেখি সেটা করতে পারি কিনা। ইনশাল্লাহ হয়তো পারবো সেটা করতে, যদি আপনার ভিডিওতে সেটা দেখছেন যে আমরা সেটা করেছি। তো বাড়িতে নিয়ে আসার পর মাছগুলোকে আমরা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মেপে দেখলাম যে এখানে প্রায় 1 মণ 25 কেজির মতো মাছ হয়েছে, অর্থাৎ 65 কেজির মতো মাছ হয়েছে, 14 কেজির মাছ ছাড়া ছিল। তো এটা দেখার পরে আমরা আমাদের এখন যে কাজটা সেটা হচ্ছে যে আমরা আমাদের বড় যে একটা চুলা আছে, এই চুলাটা হয়তো আপনারা অনেকেই চিনেন। এটার মধ্যে হচ্ছে মূলত আমরা আমাদের ঘি তৈরি করি। এই চুলার মধ্যে এই চুলার সাইজেই বিশেষ করে আমাদের একটা কড়াই আছে। তো ওই কড়াইতে যেহেতু আমরা অনেকজন মাছ একসাথে মারছি, ওই যে আমাদের ভাগনা ছিল একটা, তারপর হচ্ছে আমার ফুফাতো ভাইরা ছিল, চাচারা ছিলেন, তো সবাই মিলে ভাবলাম যে কয়েকটা মাছ দেখি ভাজা যায় কিনা। বিশেষ করে হচ্ছে যে শহরে তো মানুষ বারবিকিউ করে, আমরা বারবিকিউ করি না, আমরা হচ্ছে হলুদ মরিচ লবণ দিয়ে তারপর হচ্ছে মাছটাকে ভাজার চেষ্টা করতেছিলাম। তো দেখলাম আলহামদুলিল্লাহ যে খুব ভালোভাবে মাছটা ভাজা যাচ্ছে, যেহেতু কড়াইটা অনেক বড় আলহামদুলিল্লাহ। আর এর পাশাপাশি হচ্ছে যে মাছগুলা অনেক সুন্দর, আর কারণ যেহেতু প্রাকৃতিকভাবে মাছগুলা বড় হয়েছে তো মাছগুলার স্বাদও একটু আলাদা আর কি, মানে স্বাভাবিকভাবেই অন্যান্য পোনা মাছের থেকে স্বাদ মানে স্বাদটা একটু আলাদা। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মাছগুলা ভেজে নিছি এখন এখানে। এরপরে হচ্ছে যে দেখলাম যে কড়াই খুব গরম আছে, ভাবলাম যে তাহলে এই গরম কড়াইতে অন্য কিছু দেওয়া যায় কিনা, যদিও মাছের মানে মাছ ভাজার পরে তেলের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক এর মধ্যে আমরা এখন দিয়ে দিব হচ্ছে যে কোয়েল পাখির ডিম, এবং কোয়েল পাখির ডিম কতগুলো ভেজে নেব। এর পাশাপাশি এখন এটাকে আমরা সার্ভ করার চেষ্টা করব। মোটামুটি যে কয়জন আমরা এখানে ছিলাম আর আমাদের ছোট ভাই ব্রাদার যেগুলো আছে ওদেরকে আপনারা তো মোটামুটি বিভিন্ন ভিডিওতে দেখছেন, চিনেনও, তো ওরাও ছিল এখানে। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শুরু করতেছি বা খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এটা মাছটা খুব সুন্দর হয়েছিল, মানে অল্প যদিও আমরা করছি বাট আরো কয়েকটা করা যেত আর কি। তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আমরাও আপনাদের জন্য দোয়া করব, যে পেশায় আছেন আল্লাহ তাআলা আমাদের পেশায় বারাকা দান করেন। আর হ্যাঁ আবারও বলতেছি বিসমিল্লাহ এগ্রো নামে আমাদের আর কোনো পেজ নাই। আমাদের ভিডিও অন্য যে কোনো পেজে আপনি দেখেন, এই যে মানে বিসমিল্লাহ এগ্রো 1 মিলিয়নের যে পেজটা আছে এইটাই হচ্ছে আমাদের অরিজিনাল পেজ। এর বাইরে আমাদের কোনো ফেসবুক আর কোনো পেজ নাই। তো ভালো থাকবেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।